আমি যখনই আমার রেজাল্টটা দেখি আমি যে আমার আম্মুকে জড়াই ধরছিলাম এবং আমি আর আমার আম্মু একসাথে খুব কাঁদছিলাম ওই সময়। এইরকম একটা মুহূর্ত যে আমার জীবনে আসবে আমি কল্পনা করতে পারিনি। আর আমার মনে হয়েছে আমার মা বলেছে যে আমার মাকে আমি এটাই সবচেয়ে মা দিবসের সবচেয়ে বড় একটা উপহার দিতে পেরেছি, এই জন্য আমি খুব গর্বিত। আমি রেজাল্টের প্রায় আগ মুহূর্তে আমি জায়নামাজে কান্নারত অবস্থায় ছিলাম। আমার মেয়ে সেই অবস্থায় রেজাল্ট SMS দেখে আমাকে জড়ায় ধরে কান্না করেছে। আমি সে সময় মেয়েকে বলার কিছু ভাষা পাচ্ছিলাম না। আমি শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিলাম যে আল্লাহ আমার মেয়ের দিক তাকাইছে বা আমার দিক তাকাইছে। আমার মেয়ে নিজে ভাত খাইতে পারে না, পড়তে বসলে তার হাতে কলম ধরে থাকতে পারে না। আমি বই ধরে থাকি ও দেখে, খাতা ধরে থাকি ও লিখে, আমি কলে করে ধরে থাকি হেলান দিয়ে রাখি ও সেভাবেই লিখে। এত অসুস্থতার মধ্যেও মেয়ে পরীক্ষা দিয়ে প্লাস পেয়েছে। শুধু ম্যাথে 2 মার্কের জন্য গোল্ডেন আসেনি। তাও আমি অনেক খুশি, আল্লাহর কাছে আমি অনেক খুশি। সবার দোয়া নিয়ে আল্লাহ যে রহমত করেছে তাতে আলহামদুলিল্লাহ। আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিলাম। তখন থেকেই আশা ছিল যে আমার মা ছোটোবেলা থেকে ইচ্ছা আমাকে ডক্টর বানাবেন। আমারও খুব ইচ্ছা যে ডক্টর হব। কিন্তু আসলে কতটুকু করতে পারবো, কারণ এই শারীরিক অবস্থা নিয়ে আশানুরূপ তো আমি পড়াশোনা করতে পারি না, যার কারণে আমার এখনো ভয় হয় যে আমার স্বপ্ন পূরণ হওয়ার আগে যেন আমার স্বপ্নটা ভেঙে না যায়। ওর মাজার স্পাইনাল কর্ডের সমস্যা, ডিস্ক ফাঁকা হয়ে গেছে 3টা, ফাঁকা হয়ে সেখান থেকে জেলি বের হয়ে যায়। জেলি বের হয়ে যাওয়ার কারণে ওর যে মূল শিরা সেটা শুকায় গেছে। শুকায় যাওয়ার কারণে ওর মাজায় অনেক ব্যথা হয়। যখন ব্যথা বেশি হয় তখন পা মাজা অবশ হয়ে যায়, নড়াচড়া করতে পারে না, বমি হয়, অতিরিক্ত অজ্ঞান হয়ে যায়। তো ডাক্তার অনেক দেখাইছি আমাদের সাধ্যের মধ্যে। আমার মেয়ে নিজে ভাত খাইতে পারে না, পড়তে বসলে তার হাতে কলম ধরে থাকতে পারে না। আমি বই ধরে থাকি ও দেখে, খাতা ধরে থাকি ও লিখে, আমি কলে করে ধরে থাকি হেলান দিয়ে রাখি ও সেভাবেই লিখে। যাক আলহামদুলিল্লাহ, যেটুকু রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। এত অসুস্থতার মধ্যেও মেয়ে পরীক্ষা দিয়ে প্লাস পেয়েছে। শুধু ম্যাথে 2 মার্কের জন্য গোল্ডেন আসেনি। তাও আমি অনেক খুশি, আল্লাহর কাছে আমি অনেক খুশি। সবার দোয়া নিয়ে আল্লাহ যে রহমত করেছে তাতে আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছিলাম। আমার আম্মু তখনও জায়নামাজে কাঁদছিল, নামাজে দোয়া করছিল, মোনাজাতে কান্না করছিল। আমি যখনই আমার রেজাল্টটা দেখি আমি যে আমার আম্মুকে জড়াই ধরছিলাম এবং আমি আর আমার আম্মু একসাথে খুব কাঁদছিলাম ওই সময়। এইরকম একটা মুহূর্ত যে আমার জীবনে আসবে আমি কল্পনা করতে পারিনি। আর আমার মনে হয়েছে আমার মা বলেছে যে আমার মাকে আমি এটাই সবচেয়ে মা দিবসের সবচেয়ে বড় একটা উপহার দিতে পেরেছি, এই জন্য আমি খুব গর্বিত যে এরকম একটা পরিস্থিতিতে পরীক্ষা দিতে আমি যে এরকম একটা ফলাফল করব আমি কল্পনাও করতে পারিনি। কালকে রেজাল্টের সময় আমি আসলে আগের দিন টোটালি সারা রাত ঘুমাতে পারিনি। অনেক টেনশন হচ্ছিল কি রেজাল্ট হবে, কারণ মেয়েকে নিয়ে ছোটবেলা থেকেই অনেক ইচ্ছা যে মেয়েকে মেডিকেলে পড়াবো। আল্লাহ সেটুক সবার দোয়ায় সেটুক মেধা দিয়ে দিছে। মেয়ে ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিল ট্যালেন্টফুলে। এবারেও সেরকম যদি আল্লাহ সুস্থ রাখতো হয়তোবা আরও রেজাল্ট ভালো হতো। যাই হোক, যেটুক করেছে অনেক ভালো। পরীক্ষার প্রিপারেশন ভালো ছিল, পরীক্ষার প্রশ্নও কমন পড়েছিল, কিন্তু এমন হয়েছে যে আমার জানা জিনিস আমি লিখে আসতে পারিনি, কারণ আমার হাতে একদম অবশ হয়ে যেত। আর শুয়ে শুয়ে তো আপনারা বুঝতেছেন যে শুয়ে শুয়ে কতটা লেখা সম্ভব। যতটা পেয়েছি আমি ততটা ভালো পরীক্ষা আমি দিয়ে আসতে পারিনি। এমন হয়েছে অধিকাংশ সময় আমি অ্যাম্বুলেন্সে করে গিয়েছি, শুয়ে শুয়ে পরীক্ষা দিয়েছি। যাওয়ার পরে ওইখানে কোনোভাবে আমার সিট পড়েছিল খুলনা জেলা স্কুলে, ওইখানেই পরীক্ষাটা দিতে হয়েছে। পরীক্ষা বাকি শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছে আমি সেভাবে স্বাভাবিকভাবে পরীক্ষাটা দিতে পারিনি, শুয়ে শুয়ে দিতে হয়েছে কেন্দ্রের অফিস রুমে। তো তারপরেও গতকাল যে রেজাল্ট দিয়েছে আমি A+ পেয়েছি, এতে আমি অনেক খুশি। গত বছরেও আমার বিদ্যালয়ে দৌড় প্রতিযোগিতায় আমি দ্বিতীয় হয়েছিলাম।
কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আমার শারীরিক অবস্থা এমন দাঁড়িয়েছে যে গতকাল এত খুশির একটা দিন ছিল আমার জীবনে। আমার সহপাঠীরা তারা কত আনন্দ করেছে, কিন্তু আমি আসলে পারিনি। আমি তাদের কারোর সাথে দেখা করতে পারিনি, আমি দিনটা উদযাপন করতে পারিনি। আমি বাসায়ই ছিলাম সারাদিন আমার আম্মুর সাথে, এভাবেই এই দিনটা পার করেছি। কিন্তু আমারও ইচ্ছা করে বাকিদের মতন স্বাভাবিক জীবনযাপন করতে, কিন্তু আমি সেটা পারি না। শুয়ে থাকলে একটু সুস্থ বোধ করি, কিন্তু বসে থাকলে কিংবা হাঁটলে সমস্যা অনেক বেড়ে যায়। এভাবেই প্রথম বছর পার করি। দ্বিতীয় বছর মনে কিছুটা আশা সঞ্চয় করলেও আসলে শরীরের সাথে পেরে উঠি না, মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। একবার ভেবেছিলাম, আম্মু বলেছিল এবার পরীক্ষা না দিতে, কিন্তু টিচাররা বলল যে ও পারবে। আমাকে অনেক সাহস জুগিয়েছিলেন আমার স্কুলের শিক্ষকরা। আমার প্রধান শিক্ষক উনি অনেক সাহস জুগিয়েছিলেন, অনেক সাপোর্ট করেছিলেন স্যার। পরীক্ষা চলাকালীনও অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম। একদিন পরীক্ষার মধ্যেই একদিন সকালে আম্মু বলছিলেন যে পরীক্ষা দিতে নিয়ে যাবেন না, এত শরীরের অবস্থা খারাপ ছিল। কোলে করে নিয়ে যেতেন অ্যাম্বুলেন্সে, কিন্তু স্যারকে জানানোর পর স্যার বললেন যে পরীক্ষা যেন দেওয়া বন্ধ না করি। সেই ভরসাতেই গেলাম, পরীক্ষা দিলাম। খুব বেশি ভালো হয়নি পরীক্ষা, যতটুকু আমি চেষ্টা করেছি তার ভিতরে যতটুকু করতে পেরেছি। দিন শেষে আমার আম্মুর দোয়া, আমার আম্মুর কষ্ট, আমার পরিশ্রম, তার একটা ফলাফল আমি পেয়েছি। আমি অনেক খুশি। আর আপনাদের দোয়া থাকলে নিশ্চয়ই ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো। কিন্তু একটা অন্তরাল হচ্ছে আমার যে শরীরের যে অবস্থা, তার জন্য খুব চিকিৎসা হওয়াটা খুব জরুরি। কারণ এইভাবে আসলে আর কতদিন চলা যায়? এভাবে তো আমার পড়াশোনা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি যতটা পড়তে চাই বা যতটা পড়া দরকার ততটা আমি করতে পারি না। নিজের কাছে খুব খারাপ লাগে। এই সময় খুব ভালো ছাত্রী ছিলাম, হয়তো বা সেটা ধরে রাখতে পারলে আরও ভালো ফলাফল আসতো। আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিলাম। তখন থেকেই আশা ছিল যে আমার মা ছোটোবেলা থেকে ইচ্ছা আমাকে ডক্টর বানাবেন, আমারও খুব ইচ্ছা যে ডক্টর হব। কিন্তু আসলে কতটুকু করতে পারবো, কারণ এই শারীরিক অবস্থা নিয়ে আশানুরূপ তো আমি পড়াশোনা করতে পারি না। যার কারণে আমার এখনো ভয় হয় যে আমার স্বপ্ন পূরণ হওয়ার আগে যেন আমার স্বপ্নটা ভেঙে না যায়। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। আমি যদি সুস্থ হয়ে যেতে পারি চিকিৎসার মাধ্যমে, তাহলে আমি নিশ্চয়ই আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু শারীরিক এই প্রতিকূলতা থেকে তো আমাকে বের হতে হবে। আমার বাবা একজন আনসারের চাকরিজীবী, আমার মা একজন গৃহিণী। তো আমার এই দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য তারা আসলে চিকিৎসার যে টাকাটা সেটা বহন করতে তাদের পক্ষে সম্ভব না। এখন আমার যে উন্নত চিকিৎসা দরকার, তার জন্য আপনাদের সকলের সাহায্য খুব দরকার। বাইরে নিয়ে গেলে উন্নত চিকিৎসা হলে সুস্থ হবেও। হ্যাঁ, আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থী, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর সবাই একটু আমার মেয়ের জন্য হেল্প করবেন। আমার মেয়েকে যেন আমি ইন্ডিয়ায় নিতে পারি চিকিৎসার জন্য। আর সবার বাচ্চাদের মতো যেন আমার মেয়েও হেসে খেলে এই বয়সে চলতে পারে।